আজ আমরা অষ্টম শ্রেণীর কোষাধ্যক্ষী ৯-এর অঙ্কগুলি সমাধান করব। আজ আমরা ৭-এর দাগের অঙ্কটি সমাধান করব। এর আগে যে অঙ্কগুলি আমরা সমাধান করেছিলাম তা আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখতে পাবে। তো চলো আমরা ৭-এর দাগের অঙ্কটি সমাধান করি। দেখো, এবিসিডি ট্র্যাপিজিয়ামের বলেছে এডি সমান্তরাল বিসি, আর বলেছে এবি ও ডিসি তির্যক বাহু এবং কোণ এবিসি সমান বিসিডি। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। দেখো, প্রথমে আমরা একটা ট্র্যাপিজিয়াম আঁকবো। এটি একটি ট্র্যাপিজিয়াম। তো এটার আমরা নাম দিলাম এ বি সি টি। তো আমরা প্রথমে অঙ্কটা কি দেওয়া আছে আমরা করে ফেলি। প্রদত্তে দেওয়া আছে যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি। ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় এবং আর বলে দিয়েছে কোণ এ বি সি সমান সমান কোণ বি সি ডি, এটা বলা আছে। তো প্রমাণ আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? দেখো, প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তার মানে কি? অর্থাৎ এবি সমান সমান ডিসি, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান। তো চলো, আমাদের এই প্রমাণটা করার জন্য একটু ছবি আঁকতে হবে, অঙ্কন। কি অঙ্কন করব? অঙ্কনটা হচ্ছে এ এবং ডি বিন্দু থেকে আমরা বিসি বাহুর ওপর একটা করে লম্ব অঙ্কন করব। দেখো, লম্ব এইভাবে এখান থেকে একটা লম্ব আঁকছি আর এখান থেকে একটা লম্ব আঁকছি। এইটাকে আমরা নাম দিচ্ছি ই আর এটাকে নাম দিচ্ছি এ। তো অঙ্কনে আমরা সেটা লিখে ফেলি। এ ও ডি বিন্দু থেকে বিসি বাহুর ওপর যথাক্রমে কি টানলাম বলো? এই ও ডিএফ অঙ্কন করলাম, ডিএফ লম্ব অঙ্কন করলাম। এটা আমাদের অঙ্কন। এবার আসছি প্রমাণে। দেখো, আমি এখানে ছোট করে ছবিটা এঁকে নিচ্ছি সুবিধার জন্য, দেখতে যাতে অসুবিধা না হয়। দেখো, প্রমাণটা আমি করছি। এবার কি প্রমাণ করব? দেখো, এখানে আমি দুটো ত্রিভুজ এ ই বি, এই যে এই ত্রিভুজটা এ ই বি, এই যে ছোট ত্রিভুজটা, আর ত্রিভুজ ডি এফ সি, মানে এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের কি কি আমরা এর থেকে বলতে পারি? ভালো করে ভেবে দেখো। আমরা বলতে পারি কোণ এ বি ই সমান কোণ ডি সি এফ। এটা প্রদত্ত, দেওয়া আছে। ২ নম্বর কি দেওয়া আছে? ২ নম্বর দেখো, এ ই বি সমান সমান কোণ ডি এফ সি। কেন আমি বলছি এ ই বি মানে এই কোণটা, আর ডিএফসি দুটো কোণ সমান কেন? লম্ব, আমি তো বলেছি লম্ব এঁকেছি। কারণ তাহলে আমি কি লিখবো? যেহেতু এ ই ও ডিএফ বিসি বাহুর উপর লম্ব। আর একটা আমি কি বলতে পারি? বলতে পারি যে এ ই সমান সমান ডিএফ। কেন বলতে পারি? যেহেতু এডি সমান্তরাল বিসি,
তাহলে এর থেকে আমি বলতে পারি অতএব এডি ও বিসি বাহুর মধ্যে সমান দূরত্ব বর্তমান, সমান দূরত্ব হবে। তাই আমি এই দুটোকে সমান লিখবো, স্বাভাবিক তো। দেখো এই দুটো তো সমান্তরাল, সমান্তরাল লাইন থেকে লম্ব অঙ্কন করেছি মানে এদের দূরত্ব সমান, অর্থাৎ এই দুটো সমান হবে। তাহলে আমার কি দাঁড়ালো, দাঁড়ালো কি যে ত্রিভুজ এ ই বি সর্বসম ত্রিভুজ ডি এফ সি। তাহলে সর্বসম আমি যখন পেয়ে গেলাম তাহলে আমি বলতেই পারি এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে অতএব এ বি সমান হচ্ছে কি যে ডিসি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা তুমি লিখে দাও, কোন বাহু কোন শর্তানুযায়ী। তাহলে অতএব এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, প্রমাণিত হয়ে গেল 7 দাগের অঙ্ক। তো এবার আমরা চলে এলাম 8 দাগের অঙ্কে। দেখো 8 দাগের অঙ্কটা কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজের এডি এবি হলো কি যে অতিভুজ, বিএসির সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করি যে এসি যোগ সিডি সমান সমান এবি, এসি যোগ সিডি সমান সমান এবি। তো চলো অঙ্কটা করা যাক। একটা সমকোণী ত্রিভুজ আমি প্রথমে আঁকি। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তার অতিভুজ, অতিভুজটা বলে দিয়েছে এবি, তাহলে এটা হচ্ছে সি। আর বলেছে বিএসি সমদ্বিখণ্ডক, মানে এর সমদ্বিখণ্ডকটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, এটা বলে দিয়েছে অঙ্কে। বেশ, তাহলে আমি কি লিখব, প্রদত্তটা আগে আমি লিখে ফেলি। প্রদত্তটা বলেছে এ বি সি সমকোণী ত্রিভুজের এবি অতিভুজ। আর কি বলেছে, বিএসি এর সমদ্বিখণ্ডক এ ডি আছে, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে কি যে যেটা বলে দিয়েছিল এসি যোগ সিডি ইকুয়াল টু এবি। তো আমরা একটু অঙ্কন আঁকবো, মানে ছবি আঁকবো। কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে ডি বিন্দু থেকে একটা এবির ওপরে ডি লম্ব আঁকবো। লম্ব মানে এই, এটা আমি ডি, মানে এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি করলাম, ডি বিন্দু থেকে এবি এর উপর ডি লম্ব অঙ্কন করলাম। তাহলে এবার প্রমাণ করা যাক, ভালো করে দেখে নেবে প্রমাণটা। দেখো আমরা দেখেছি যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, এটা বলে দিয়েছে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে এবিসি। আচ্ছা, আর কি বলেছে, এই ত্রিভুজের
এ বি সি এর এ বি অতিভুজ, এটা বলেছে। তাহলে আমরা বলতে পারি কোণ এ সি বিটা 90 ডিগ্রি, পরিষ্কার হিসেব। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, কোনটা হয় যেটা অতিভুজের বিপরীত কোণ, সেটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। আবার ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ ই ডি এর ছবিটা আমি এখানে একটা এঁকে নিই, সুবিধা হবে অঙ্কটা বুঝতে। এই একটা মনে করো সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে সমদ্বিখণ্ডক, এটা আমি লম্ব এঁকেছি। তাহলে এটা এ বি সি ডি ই। তাহলে আমরা এ সি ডি আর এ ই ডি মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে ভাবছি। তো 1 নম্বর দিয়ে আমি লিখে দিতে পারি কোণ এ সি ডি সমান সমান এ ই ডি সমান সমান 90 ডিগ্রি, যেহেতু কি ডিই লম্ব এবি, এবির ওপর লম্ব যেহেতু 90 ডিগ্রি। 2 নম্বর দিয়ে আমি কি লিখতে পারি কোণ সিএডি সমান সমান কোণ ইএডি, যেহেতু বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, বইতে দেওয়াই ছিল। আর কি ছিল 3 নম্বর, আমি বলতে পারি এডিটা হলো সাধারণ বাহু। বেশ, তাহলে আমরা এর থেকে কি পেলাম, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এইডি সর্বসম ত্রিভুজ। কি শর্ত অনুযায়ী, কোণ বাহু শর্ত অনুযায়ী। হলো, বেশ। এবারে দেখো আমরা অঙ্কটা সর্বসম প্রমাণ করে ফেললাম। এবার আমরা কি করব, এর থেকে আমরা সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত, অতএব এসি সমান সমান এই করতেই পারি, আর কি করতে পারি, এবং এর থেকে এটাও বলতে পারি সিডি সমান সমান ডি, তাই না? তাহলে এটা তো সর্বসম, এটা কেন লিখলাম, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই দুটোকে আমরা নাম দিলাম একসাথে 1 নম্বর। হয়েছে? বেশ, চলো এবারে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এর থেকে আমি বলতে পারি এসি ইকুয়াল টু বিসি, এ দুটো সমান হবে, কারণ অতিভুজ তো বড় হয়, তাই এই বাহুটা যা এই বাহুটাও তাই, যেহেতু সমদ্বিবাহু বলে দিয়েছিল। তাহলে এর থেকে আমরা বলতে পারি অতএব কোণ সিএবি সমান সমান এবিসি, যেহেতু বিপরীত কোণ সমান হয়। উপপাদ্যটা তোমরা জানো, উপপাদ্যটা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, যদি অসুবিধা হয় একবার দেখে নিও। 90 ডিগ্রি বাই 2 যেহেতু সমান, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা জানি ত্রিভুজের 3টি কোণ কত, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা আর এটার সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে। কিন্তু আমরা এখন দেখলাম যে ওই কোণ দুটো সমান কোণ, তাহলে নিশ্চয়ই 90/2 হবে, কারণ যেহেতু সমান কোণ, তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি করে প্রত্যেকটা কোণ হয়ে গেল। তাহলে অতএব বিডিই যে সমকোণী বিএডি কোণের না, সমকোণী ত্রিভুজের বিডি সমকোণী ত্রিভুজের আমরা কি পেলাম, আমরা পেলাম কোণ ইবিডি সমান 45 ডিগ্রি আমরা পেয়ে গেছি।
দেখো আমি একটুখানি ছবিটা এঁকে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ছবিগুলো বারবার আঁকার প্রয়োজন নেই, তোমাদের বোঝানোর জন্য আমি আঁকছি। এটা হচ্ছে ই, এটা এ, বি, সি, এটা ডি। তো এটা যেহেতু 45 ডিগ্রি হয়ে গেল, তাহলে অতএব ত্রিভুজ ইবিডি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো, যার কোণ ইবিডি সমান সমান ইডিবি সমান 45 ডিগ্রি ও ডিই ইকুয়াল টু ইবি। এটাকে 2 নম্বর নাম দিলাম। এখন 1 ও 2 থেকে পাই কি পাই, দেখো আমরা বলতে পারি ডিই সমান সমান ইবি। এটাকে আমরা দিয়ে দেবো 3 নম্বর। তাহলে এবার আমরা কি লিখতে পারি, এসি প্লাস সিডি, অতএব এসি প্লাস সিডি ইকুয়াল টু এই প্লাস ডি। এটা আমি পাচ্ছি কোত্থেকে, 1 নম্বর থেকে। তাহলে এর থেকে লিখতে পারি সমান সমান এই প্লাস ইবি। এটা আমি কোত্থেকে পেলাম, 2 নম্বর থেকে। হয়েছে, তাহলে এটাই হচ্ছে এবি। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, অতএব এসি প্লাস সিডি সমান সমান এবি, প্রমাণিত। অঙ্কটা ভালো করে একবার দেখে নাও, যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আমার চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করে দাও।